দেশি বিদেশি পর্যটকদের আনন্দে মুখরিত এখন কক্সবাজার সমুদ্র সৈকত। ঈদের ছুটি কাটাতে অনেকেই পরিবার ও প্রিয়জন নিয়ে ছুটে এসেছেন এই সমুদ্র সৈকতে। কক্সবাজার থেকে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। ঈদের ছুটিতে কক্সবাজারে এখন দেশি বিদেশি হাজার হাজার পর্যটক। সাগর সৈকতে বসেছে মিলন মেলা। ফেনীল উর্মিমালায় উচ্ছ্বাসের সব রং যেন মিশেছে সাগরের নীল জলে। সাগরে নিজেকে সঁপে দিয়ে সকল ক্লান্তি ভুলে গেছে তারা। আমাদের এখানে পুরো ফ্যামিলি আসছে। আমার নানু বাড়ি সবার সাথে এখানে কক্সবাজারে বেড়াতে আসছে। মাটির টানে সাগরের আকর্ষণে অনেক প্রবাসী বাংলাদেশীও এসেছেন এই সৈকতে। ঈদের পরে এখানে খুব আনন্দ হয় আমরা শুনছি, কিন্তু আইসা দেখলাম সত্যি খুবই আনন্দ আর খুবই ভালো লাগছে। এই যে একটা অন্যরকম পরিবেশ, মানে ঈদের উপলক্ষে এটা দেখে খুব ভালো লাগতেছে। দেশি পর্যটকদের পাশাপাশি বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকতের হাতছানিতে ছুটে এসেছেন অনেক ভিনদেশীও। I've been here ever since I was a little kid, and right now coming over here just like refreshes all the memories of my childhood. And well, it's just great being here with my family, seeing as that's my last time probably coming here since like before I get into college. সাগর তীরের 4 শতাধিক হোটেল ও রেস্তোরাঁয় যোগ হয়েছে আতিথেয়তার নতুন মাত্রা। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সৈকতে প্রথমবারের মতো নামানো হয়েছে মহিলা পুলিশ। আমরা পর্যটকদের নিরাপত্তা দেওয়া, তাদের আসা যাওয়ার রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা, সমুদ্রে নামার ব্যাপারে তাদেরকে সচেতন করা, টুরিস্ট পুলিশের সহায়তায় তাদেরকে সহায়তা করা, এই সবকিছু আমাদের কর্মপরিকল্পনার মধ্যে আছে। শুধু সমুদ্র ভিত্তিক পর্যটন নয়, কক্সবাজারকে একটি পূর্ণাঙ্গ পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার দাবি কক্সবাজারবাসীর। দেশি বিদেশি পর্যটকদের পদবারে মুখরিত এখন কক্সবাজার সমুদ্র সৈকত। সমুদ্র সৈকত ও আশপাশের এলাকায় বাড়তি বিনোদনের ব্যবস্থা করা গেলে দেশীয় পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকের আগমনের হার আরো বৃদ্ধি পাবে বলে মনে করছেন এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই।